গরমে বানিয়ে খান সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা কাঁচের পায়েস রেসিপি। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে কাঁচের পায়েস। গরমে এই সাবুদানা দিয়ে কাঁচের পায়েস খেতে দারুণ সুন্দর লাগে। এই গরমে একবার আপনারা কাঁচের পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে লাগে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। সাবুদানা দিয়ে কাঁচের পায়েস বানানোর জন্য এখানে আমি বড় দানা সাবু নিয়েছি। আপনারা চাইলে ছোট দানা সাবুটাও দিয়ে বানাতে পারেন। এরপর এক বাটি আমি সাবুদানা জলের মধ্যে দিয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। 3 বারের মতন আমি জল পাল্টে পাল্টে সাবুদানাটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি 15 মিনিটের মতন সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দেব। কিন্তু সাবুদানাতে পরিমাণ মতন জল দিতে হবে। দেখুন, খুব একটা বেশি জল দিলে সাবুদানাতে জলের পরিমাণটা বেশি হয়ে যাবে, তাহলে পেস্ট করতে অসুবিধা হবে। তাই বুঝে সুঝে একটা জল দেবেন, মানে 1 বাটি সাবুদানার জন্য হাফ বাটির মতন জল দিলেই হয়ে যাবে। এবার আমি এইটাকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি। সাবুদানাটা এদিকে 15 মিনিটের মতন ভেজানো থাক। এদিকে দেখুন, একটা গ্যাসটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 লিটারের মতন লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই ছেঁকে নিয়েছিলাম। দুধটা এবার খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি 4 চামচের মতন গুঁড়ো দুধ। অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো, না হলে গুঁড়ো দুধটা দলা বেঁধে যেতে পারে। 4 চামচের মতন গুঁড়ো দুধ খুব ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। আর এদিকে দেখুন, সাবুদানাটা ততক্ষণে 15 মিনিটের মতন ভিজেও গেছে। আর এখন সাবুদানাটা দেখুন কত সুন্দরভাবে ভিজেছে। হাত দিয়ে একটু মেখে নেব। মাখার সময় দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প একটু লবণ। অল্প একটু লবণ দিয়ে যতটা সম্ভব হাত দিয়ে সাবুদানাটাকে মেখে নিয়েছি। মিক্সিতে সাবুদানাটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন, বাটিতে একটু ঘি নিয়েছি, হাতের মধ্যে মেখে নেব ঘিটাকে। অল্প একটু সাবুর ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। অবশ্যই এখানে ঘি মেখে গোলটা করতে হবে, তেল মাখতে যাবেন না, তাহলে তেলের যে সেন্ট সেটা কিন্তু এই পায়েসের মধ্যে চলে আসবে। এই রকম গোল গোল শেপ করে আমি সাবুদানার পেস্টটাকে গোল শেপ করে নিয়ে নেব। এই পাশে দেখুন, সবকটা সাবুর বল আমি রেডি করে নিয়েছি। এই পাশে দুধও খুব ভালোভাবে ফুটে গেছে। সাবুর বলগুলো সবকটাই আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিডিয়াম আঁচ করে দিতে হবে। দিয়ে আর খুব একটা বেশি নাড়াচাড়া করব না। 15 মিনিটের মতন হালকা আঁচে সাবুর বলগুলোকে ফুটিয়ে নেব। প্রায় 15 মিনিটের মতন আমি সাবুদানার বলগুলোকে ফুটিয়েছি। দেখুন, এখন বলগুলো খুব ভালোভাবে ওপরে ভেসে আসছে। একটা ক্যাচেলারের সাহায্যে আমি মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। যদি আপনাদের কাছে ক্যাচেলার না থাকে, সেক্ষেত্রে কড়ার দুটো ধার ধরে হালকা হাতে নাড়িয়ে দেবেন, কিন্তু কোনো রকম খুন্তি এখানে ব্যবহার করবেন না। এরপর বলগুলো ভেসে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা এখানে যে যেমন চিনি খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আমি 3 চামচের মতন চিনি ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একদম সামান্য এলাচের গুঁড়ো। অল্প একটু কেশরও দিয়ে দিচ্ছি। এখানে আমার কেশরের ফ্লেভারটা ভালো লাগে বলে তাই দিয়েছি। আপনাদের কাছে যদি কেশর না থাকে বা ফ্লেভারটা ভালো না লাগে, সেক্ষেত্রে নাও দিতে পারেন। এবার চিনি, এলাচ আর কেশরটাকে আরও 2 মিনিটের মতন খুব ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। বলগুলো দেখুন কতটা সুন্দরভাবে ওপর দিকে ভেসে আসছে আর কতটা বড় হয়েছে আগের তুলনায়। এখন আমার কাঁচের পায়েসটা একদমই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমি কড়াটা নামিয়ে নেব। এই অবস্থাতেই আমি রেখে দেব পায়েসটাকে, কারণ ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। গরমে বানিয়ে খান সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা কাঁচের পায়েস রেসিপি। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা।
একটাও বল কিন্তু আমার ভেঙে যায়নি। আর এই রেসিপিটা তো ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, তবে গরম খেতেও মন্দ লাগে না। আপনারা খুব ভালোভাবে এই কাঁচের পায়েসটাকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে খাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। সাবুদানা দিয়ে কাঁচের পায়েস রেসিপি আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, কিন্তু এই পায়েস রেসিপি ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ সুন্দর লাগে। এই গরমে আপনারা একবার হলেও বাড়িতে এই কাঁচের পায়েস রেসিপিটি বানিয়ে খাবেন। তবে বন্ধুরা, এই পায়েসটা আমি গরম অবস্থায় আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি। আর আপনারা যখন খাবেন তখন এই পাত্রটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে তারপরে ব্যবহার করবেন, দারুণ সুন্দর খেতে লাগে। আর সামনেই একাদশী, দ্বাদশী বা যে কোনো ব্রত করে আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন, দারুণ সুস্বাদু লাগে। আজকের এই সাবুদানার পায়েস রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।